আচ্ছা, ম্যাথস আউটপুটে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানাই। এবিটি এর অঙ্কের সলিউশন চলছে, আমরা শর্ট কোশ্চেনগুলো আগে করাচ্ছি। তো আজকের যে ভিডিওটি সেটি 10 নম্বর সেট আর পেজ নম্বর হলো 281। আচ্ছা, প্রথম প্রশ্নটা দেখো, একের দাগের বলছে কোনো মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, তাহলে একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? ঠিক আছে, তাহলে এইখানে দেখো, যদি মূলধনটা প্রথমে পি থাকে, দ্বিগুণ হয়েছে, তার মানে 2p হয়ে যাবে, বা সরল সুদ কত হবে? পি হবে, এই দুটো ডিফারেন্স। এবার দেখো, এই মানগুলো এখানে বসাতে হবে, তাহলে পি এর জায়গায় পি বসাবো, কেন পি ছিল। আর এর মান বের করতে হবে, আর থাকবে। আর টাইম হচ্ছে 20 বছর, আর এখানে নিচে থাকবে 100। ঠিক আছে, এসআই বা সিম্পল ইন্টারেস্ট কত ছিল? পি। তাহলে দেখো ভালো করে, এইখানে পি এর সঙ্গে পি কেটে যাবে, আর 20 দিয়ে কাটলে 5 20 100, তাহলে আর সমান হবে কি? 5টা দিকে চলে আসবে, তাহলে আর সমান হবে 5%। এবার বলছে যে আর এর মান একই থাকবে, মানে সরল সুদের হার একই থাকবে। তাহলে 3 গুণ কখন হবে? 3 গুণ মানে কি? 3 গুণ হবে মানে পি থেকে 3p হয়ে যাবে, তাহলে সুদ কত হবে? 2p। এবার আমরা এই সমীকরণে আবার মানটা বসাবো, ঠিক আছে। তাহলে আবার যদি মান বসাই, এসআই মানে কি? সরল সুদে যে 2p, তাহলে 2p সমান হবে পি ইন্টু আর এর মান কত? 5%, তাহলে 5 বসিয়ে দিলাম। টাইমটা বের করব, আর নিচে আছে 100। তাহলে দেখো, 5 দিয়ে কাটলে 5 20 100, আর এখানে পি এর সঙ্গে পি কেটে যাবে, তাহলে টি সমান হবে, দেখো এখানে 2 ছিল আর এখানে 20, তাহলে 20 এদিকে চলে এলে 20 2 40। ঠিক আছে, তাহলে অপশান সি হবে সঠিক উত্তর, 40 বছর। এটা আমি বেসিক পদ্ধতিতে করালাম, আরেক রকমভাবেও করানো যায়। আচ্ছা, নেক্সট দেখো, দুয়েরটা কি বলছে? এ একটি ধনাত্মক সংখ্যা এবং এর কোনো একটা অনুপাত দেওয়া আছে, তাহলে এ এর মান চাইছে। দেখো, যদি কোনো অনুপাত a:b c:d হয়, তাহলে a/b সমান লিখতে পারি c/d। এবার কোনাকুনি যদি গুণ করি, ad সমান হয় bc, তার মানে কি? দেখো, এইটার সঙ্গে এইটার গুণ, আবার এইটার সঙ্গে এইটার গুণ হয়, তার মানে এই দুটোর গুণ হবে, আর সমান হবে এই a এর সঙ্গে a এর গুণ, তার মানে a স্কোয়ার সমান কি লিখতে পারবো? a স্কোয়ার সমান লিখতে পারবো 27/64 ইন্টু 3/4। ঠিক আছে, এবার আমি যদি শুধু এ বের করি, এখানে রুট হয়ে যাবে, তাহলে 27×3 = 81 হয়ে যাবে, আর নিচে হবে 64/4। ঠিক আছে, এটা রুট হয়ে যাবে। এবার দেখো, তাহলে 9×9 = 81, আর এটা রুট করলে হবে 16, তাহলে 9 16, তাহলে অপশান সি ফর কাটাপ্পা হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো। নেক্সট, ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে এখানটা ও দিয়ে দিলাম কেন্দ্র, এটা হচ্ছে এবি আর সিডি। এবিসিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যায়, তাহলে ও বিন্দু থেকে সমান যদি দৈর্ঘ্য হয়, দেখো কেন্দ্র থেকে এদের দূরত্ব সমান হবে, তাহলে এবির যেহেতু দূরত্ব 4 সেমি বলা আছে, এটা যেহেতু 4 বলা আছে, তার মানে এতটাও মান কত হবে? 4 হবে, তাহলে অপশান বি ফর বাহুবলী হবে সঠিক উত্তর। নেক্সট, আচ্ছা এবার চারেরটা দেখো, বলছে একটি সুষম ষড়ভুজ, মানে এইরকম একটা ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয়মান, তাহলে এই যে কোণগুলো বৃত্তীয়মান, তাহলে আমরা জানি কোনো একটা বহুভুজের অন্তকোণের যোগফল কী হয় না? n-2, যেখানে n হচ্ছে বাহুর সংখ্যা। যেহেতু ষড়ভুজ বলছে, তাহলে n এর মান কত হবে? 6 হবে, তাহলে 6 - 2 মানে হচ্ছে 2 ইন্টু এইটা ইন্টু 90। এবার দেখো দেখো 6 থেকে 2 বিয়োগ করলে হবে 4, 4 ইন্টু 2 ইন্টু 90। ঠিক আছে, তাহলে 8 9 72, তাহলে 720 হবে ষড়ভুজের টোটাল অন্তকেন্দ্রের মান। এবার যেহেতু 6টা কোণ আছে, তাহলে আমি 6 দিয়ে ভাগ করব, তাহলে 6 12 72, মানে 120 ডিগ্রি হবে প্রত্যেকটা। এবার এইটা রেখে দিলে অঙ্ক ভুল হয়ে যাবে, 120 ডিগ্রিকে আমাকে বৃত্তীয় মানে নিয়ে যেতে হবে, তাহলে ইন্টু π/180। এবার ডিগ্রির সঙ্গে ডিগ্রি উঠে যাবে, তাহলে এখানে 0 0, তাহলে এখানে 6 দিয়ে কাটলে 2, এখানে 6 দিয়ে কাটলে 3, তাহলে 2π/3 হবে সঠিক উত্তর। তাহলে অপশান সি ফর কাটাপ্পা হবে সঠিক উত্তর। এবার পাঁচেরটা বলছে দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান দিয়ে দিচ্ছে, তাদের উচ্চতার অনুপাতও দিয়ে দিচ্ছে 1:2, তাদের ব্যাসার্ধের অনুপাত বের করতে বলছে। ঠিক আছে, তাহলে লম্ববৃত্তাকার চোঙ আমি ধরে নিচ্ছি, প্রথম চোঙের হচ্ছে ব্যাসার্ধ r1 আর উচ্চতা হচ্ছে h1, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ হচ্ছে r2, উচ্চতা হচ্ছে h2। দ্বিতীয় ক্ষেত্রে আয়তন কী হবে না? π r2² h2। এবার দুটো আয়তন সমান বলছে, তাই জন্য আমি সমান করে দিলাম। এবার দেখো, পায়ের সঙ্গে পাই কেটে যাবে, তাহলে এই r2টাকে এই নিচে নামালে, তাহলে r1² r2² সমান হবে h2/h1। এবার দেখো, এখানে উচ্চতা অনুপাত দিয়ে রাখছে 1:2, তার মানে h1:2 হবে 1:2। তাহলে এখানে 2টা উপরে আছে, তার মানে উপরে হবে 2, নিচে হবে 1। এবার এখানে স্কোয়ার তুলে দিলে ডান দিকে কী হবে? √2 হয়ে যাবে, আর নিচে 1 হয়ে যাবে, তাহলে উত্তর হয়ে যাবে √2:1। তাহলে কোথায় আছে? যে অপশান বি ফর বাহুবলী হবে সঠিক উত্তর। এবার ছয়েরটা দেখো, এইখানে এই যে দেওয়া আছে, বলছে এইটা না থাকলে মধ্যমা বৃদ্ধি কতটা? এটা তোমাদের টেক্সট বইয়ের কোশ্চেন। ঠিক আছে, তোমরা নিজেরা করবে, এটা হোমওয়ার্ক, নিজেরা করে কমেন্ট করবে। নেক্সট, এবার দুয়ের দাগের একেরটা দেখো, বলছে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটিকে ড্যাশ বৃদ্ধি বলে, সেটিকে বলা হয় সমহার বৃদ্ধি। ঠিক আছে, আচ্ছা দুয়ের দাগের বলছে ax² এই সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্যক,
আমি সমীকরণটা তুলে রাখছি যাতে সময় নষ্ট না হয়। অনন্যক মানে কি, একটা যদি আলফা হয় আরেকটা হবে 1/α, মানে একে অপরের উল্টো। এবার বলছে আমি যদি বীজদ্বয়ের গুণফল বের করি, গুণফল মানে কি, তাহলে একটা আলফা ইন্টু 1/α গুণ করে দিলাম সমান, গুণফল মানে কি জানি যে C/A, তাহলে এখানে হবে C/A। এবার দেখো আলফার সঙ্গে আলফা কেটে যাবে, তাহলে এইটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে সি সমান হয়ে যাবে কি এ, তাহলে এ হবে সঠিক উত্তর, তাহলে এখানে এ বসিয়ে দেবো। নেক্সট, এবার তিনেরটা দেখো, বলছে একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি ড্যাশ। আমরা জানি কি একটা বৃত্তের মধ্যে থাকলে চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক হয়, তাহলে হবে সমবৃত্তস্থ, হবে কি হবে সমবৃত্তস্থ, তোমরা লিখে নেবে। আচ্ছা, চারেরটা দেখো এখানে আমি তুলে রেখেছি, তাহলে এইটার মান চাইছে। এখানে দেখো সেই পূরক কোণের গল্প আছে, তাহলে 12-র সঙ্গে 78 যোগ করলে কত হবে 90 হবে, তার মানে এইটার সঙ্গে এইটার পেয়ার, তাহলে হয় আমি 12 রাখবো না হলে 78 রাখবো। তাহলে আমি কি করব, সাইন 12কে কী লিখতে পারি না সাইন 90° মাইনাস 78°। আবার এইখানে কস 18কে কী লিখতে পারি, তাহলে লিখতে পারি কস 90° মাইনাস 72°। এবার এই দুটো যেমন ছিল তেমন লিখে দেবো, তাহলে সেক 78° ইন্টু কোসেক 72°। এবার দেখো সাইন চেঞ্জ হয় কি কসে, তাহলে এখানে লিখতে পারি কস 78°, আর কস চেঞ্জ হয় সাইনে, তাহলে এটা লিখবো সাইন 72°। এবার দেখো সেক হচ্ছে কসের উল্টা, তাহলে এটাকে লিখতে পারি ইন্টু 1/cos 78°, আর ইন্টু 1/কোসেক কী হবে সাইনের উল্টা, তাহলে লিখবো সাইন 72°। ঠিক আছে, এবার দেখো তাহলে সাইন 72 কেটে যাবে যেহেতু গুণ আকারে আছে, আর cos 78 কেটে যাবে, তাহলে উত্তর হবে 1, তাহলে এইখানে হবে 1। ঠিক আছে, বোঝা গেল। তারপর পাঁচেরটা দেখো, বলছে একটি নীরের অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য একক হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল ড্যাশ। এখানে তোমাদের উত্তর 12 দেওয়া আছে, এখানে যে গণ্ডগোল আছে, এখানে যদি 2r একক বসানো হয় তবে উত্তরটা মিলবে, কারণ নীরের অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কী হয় না 3πr²। এবার দেখো 3π তো থাকবে, এখানে ব্যাসার্ধ যদি 2r বসাই দেখো, তাহলে 2r তার হোল স্কোয়ার, তাহলে এখানে হবে 3π 2 2 4 ইন্টু r², তাহলে 3 4 12πr²। এবার দেখো এইখানে এই যে πr² দেওয়া আছে, তাহলে এই πr², কিন্তু এখানে ড্যাশ পূরণে তাহলে 12 বসবে, 12 উত্তর দেওয়া আছে, তাহলে এখানে ভুল আছে, এখানে 2r হবে। ঠিক আছে, নেক্সট। তারপর এইটা বলছে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক। রিপিটেড কোশ্চেন, এটা হবে কেন্দ্রীয় প্রবণতার মাপক। নেক্সট, তিনের দাগের বলছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন, এটা ভুল, অংশীদারি ব্যবসায় 2 জন হলেই হবে। আর √π একটি দ্বিঘাতকরণী, এটাও ভুল, কেন না পাই তো একটা অমূলত সংখ্যা, ঠিক আছে, তাই জন্য এটা ভুল হবে। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ, এটা সঠিক হবে। নেক্সট, আচ্ছা চারেরটা দেখো, বলছে সাইন এইটা সমান এইটা হলে, তাহলে সাইন থিটা মাইনাস 30 সমান হাফ দেওয়া আছে, হাফ কতর মান সাইন 30°-র মান হাফ, তার মানে এই যে থিটা মাইনাস 30 দেওয়া আছে এইটা সমান হবে 30°, তাহলে থিটা মাইনাস 30 সমান 30, তাহলে থিটা সমান কত হবে, এই 30টা ডান দিকে চলে গেলে 30 + 30 মানে 60° হয়ে যাবে। এবার দেখো বলছে কস থিটার মান, তাহলে থিটার জায়গায় 60 বসাবো, তাহলে কস 60°, কস 60-এর মান কত হয় হাফ হয়, তাহলে হাফ হবে সঠিক উত্তর। কিন্তু এখানে 0 দেওয়া আছে, তার মানে এটা ভুল দেওয়া আছে, মিথ্যা হবে। নেক্সট, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করা হলো, তাহলে ব্যাসার্ধ প্রথমে আর থাকলে পরে হলো r/2 অর্ধেক, আর উচ্চতা দ্বিগুণ, তাহলে উচ্চতা যদি প্রথমে h থাকে পরে হয়ে যাবে 2h। এবার বলছে শঙ্কুটির আয়তন একই থাকে, আমরা দেখে নেব একই থাকে কি না। প্রথমে আয়তন তাহলে এখানে বের করি, তাহলে শঙ্কু মানে 1/3 πr² ইন্টু h, এটা তার আয়তন। আর দ্বিতীয় ক্ষেত্রে আয়তন হবে 1/3 পাই, আর এর জায়গায় বসাবো r/2 তার হোল স্কোয়ার r² ইন্টু এইচের জায়গায় বসাবো 2h, তাহলে এখানে যদি 1/3 পাই, এখানে হবে r²/4 ইন্টু 2h। এবার দেখো 2-এর সঙ্গে এটা কেটে যাবে, নিচে হবে 2, তাহলে হবে 1/6 পাই r²h, তাহলে এখানে ছিল 1/3, এখানে হয়ে গেলো 1/6, তাহলে পাল্টে গেছে, এখানে একই নেই, তার মানে এটা হবে মিথ্যা। ঠিক আছে, তারপর 6-এরটা দেখো x1 x2 x3 xn এর গড় x ডট হলে, তাহলে ax1 ax2 এটা হলে গড় কত হবে। তাহলে দেখো এদের আমি বলেছিলাম যে যা হবে তাই প্রত্যেকের সঙ্গে হবে, দেখো প্রত্যেকের সঙ্গে a গুণ আছে, তাহলে প্রথমে ছিল গড় x,
আর পরে এ গুণ আছে, তার মানে হয়ে যাবে এই এক্সের সঙ্গে এ গুণ হয়ে যাবে। তাহলে এইটা হবে পরের গড়, তাহলে এখানে এইটাই দেওয়া আছে, তাহলে এটা হবে সত্য। তাহলে আজকে ভিডিওটা এখান অবধি থাকলো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।